চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকারে আমরা কজনই বা অঙ্গীকারবদ্ধ হতে পারি, কিন্তু যারা পারেন, যারা নতুন প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে যেতে চান, যারা নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে একটা সুন্দর, সুস্থ এবং দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে চান, তাদেরই মধ্যে বেশ কয়েকজনের একটা নতুন ভাবনা, নতুন ইনিশিয়েটিভ রিক্লেম, যা কিনা পৃথিবীতে জঞ্জাল জমতে দেয় না। যা কিছু ফেলে দেওয়া জিনিস, যা কিছু বর্জ্য, তাই দিয়ে নতুন কিছু বিল্ড আপ করতে চান, যা কিছু ইউজ করা যাবে আবার, অর্থাৎ রিসাইকেল। সেই ইনিশিয়েটিভের অংশ দুজন রয়েছেন আমাদের সঙ্গে দ্য ওয়ালের স্টুডিওতে। নমস্কার দুজনকেই, দ্য ওয়ালে আপনাদের অনেক স্বাগত। সঙ্গে রয়েছেন অনিমেষ গোস্বামী, রিক্লেমের প্রোগ্রাম ডিরেক্টর, এবং সঙ্গে রয়েছেন এক্স স্ন্যাপি এবং ফাউন্ডার অফ হেরিটেজ মিস্টার জয়দীপ মুখার্জি। দুজনকেই অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের এই ওয়ালে স্টুডিওতে। সত্যি মানে পেয়ে ভীষণ ভালো লাগছে। প্রথমে আপনার কাছে আসি অনিমেষ বাবু, যে এই যে রিক্লেম বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, নতুন আপনাদের ইনিশিয়েটিভ, বিষয়টা আসলে কি? এটা কি জঞ্জাল সরিয়ে নতুন কিছু বিল্ড আপ করার একটা ইনিশিয়েটিভ? দেখুন, জঞ্জাল থেকে জিনিস অনেকেই বানাচ্ছে। আমরা দেখি যে কম্পোস্ট তৈরি হচ্ছে, তারপর অনেক কিছু, ইনফ্যাক্ট প্লাস্টিকও চেঞ্জ হয়ে এখন বার্সেলোনার জার্সি রিসাইকেল প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে। তো কিন্তু অসুবিধাটা হচ্ছে কি, লোকজন তৈরি করছে, যুব সমাজ মানে আপনাদের এবং আপনাদের আরো হয়তো 2-1 বছর পরে যে যারা এসছে, তারা যতক্ষণ না জিনিসটা অ্যাডপ্ট করতে শুরু করবে, তাহলে এই যে বানানোটা, এটা কিন্তু খুব মাস স্কেলে বানানো হবে না। আচ্ছা, আমাদের এখনো প্রোডাক্ট, রিসাইকেল প্রোডাক্ট আমরা চেষ্টা করি না ডিসক্লোজ করে নর্মাল চেনে ঢুকিয়ে দিতে, কিন্তু সেটা তো হওয়ার কথা নয়, এটা তো একটা গর্বের জিনিস। কিন্তু এই অ্যাডপশনটা হয়নি বলে রিক্লেমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেইটা, এই সাস্টেইনেবিলিটিটাকে বজায় রাখা। কিন্তু এই সাস্টেইনেবিলিটি, এই শব্দটা কিন্তু মানুষের কাছে খুব ভুল একটা ধারণা রয়েছে, বা ভুল একটা চিন্তাধারায় গিয়ে পৌঁছয়। কিন্তু আসলে এই সাস্টেইনেবিলিটি শব্দটার আসল অর্থটাই বা কি, কিংবা কিভাবে সাস্টেইন করা যায়? এই শব্দটা যখন শুরু হয়েছে তখন থেকেই মনে হয় আমাদের বোঝা উচিত ছিল এটা একটা খুব কমপ্লেক্স শব্দ। এটা সবকিছুর মানেই স্থায়িত্ব। স্থায়িত্ব কোন জিনিসটা স্থায়ী নয়, তাহলে তো তার নিবৃত্ত হয়। তো সবকিছু স্থায়ী, এর জন্য যেই জিনিসটার মানে সবকিছু হয়, তার কোনোটাই মানে হয় না। তো সাস্টেনেবিলিটি খুব সহজ বাংলায় বোঝাতে গেলে এমন একটা জিনিস যে আমাদের যে নিডটা আছে, সেই নিডটা ফুলফিল করতে আমরা যেই কাজটা করছি, তাতে যেন পরের প্রজন্মর যে নিডটা আছে সেইটাও ফুলফিল করাটাকে হ্যাম্পার্ড না হয়। যেমন আজকে যদি আমি এসি চালাই, তাহলে গ্লোবাল ওয়ার্মিং এত যেন না হয়ে যায় যে পরের প্রজন্ম এসি চালাতে না পারে। ঠিক, 2 প্রজন্মই তাহলে সেই রকম কন্ট্রোলড ভাবে করবো। আজকে যদি একটা প্রোডাক্ট ইউজ করি, সেটা প্লাস্টিকেরই যদি হয়, পরের প্রজন্মও যেন সেই প্রোডাক্ট গুলো পায়। ঠিক, আমরা এতটাই পরিবেশটাকে দূষিত করে গেলাম যে পরের প্রজন্ম আর একটা সুস্থ পরিবেশই পেল না, সেটা যেন না হয়। আমি জয়দীপ বাবুর কাছে একটু আসবো। এই যে দূষণ নিয়েই তো কথা হচ্ছে, দূষণ কি শুধুমাত্র এই প্লাস্টিক, বর্জ্য এগুলো দিয়েই হয়, নাকি আমরা তো জানি যে বায়ু দূষণও এখন প্রচন্ড বেড়ে যাচ্ছে, সেইগুলোকে কিভাবে দূর করা সম্ভব, কিংবা আপনার কাছে যে সমস্ত আইডিয়াস রয়েছে সেগুলো যদি একটু শেয়ার করেন। দেখুন, আপনি যদি পৃথিবীতে দেখেন যে ট্রান্সপোর্টেশন সেক্টর, এটা একটা বড় আমরা বলি কজ, যেখানে হচ্ছে আপনার বায়ু দূষণ হয়। পার্সেন্টেজটা ভ্যারি করে। কোথাও দিল্লির মতো শহরে দেখবেন অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, গাড়ি একদিন চলবে, গাড়ি একদিন চলবে না। তো এরকম ব্যাপারে নানারকম করে এখন বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে একটা ড্রাইভ নেওয়া হয়েছে যে ইলেকট্রিক গাড়ি চালাবো, কোথাও কোথাও সিএনজি গাড়ি চালাবো। তো
এটার উদ্দেশ্যটা কি? এই যে অনিমেষ কিছুক্ষণ আগে বললো না যে আমরা এমন কিছু করবো না যেটা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সেটা তারা আর ইউজ করতে পারবে। আমি একটু পেছনের দিকে যাচ্ছি। যদি আপনি কলকাতা শহর দেখেন, তাহলে কলকাতা শহরে যদি ফিরে যান ব্রিটিশ যুগে, প্রথমে ছিল বুলক কার্ট, তারপরে ছিল সেখান থেকে হলো মোটর গাড়ি, তারপরে ট্রাম। সেই ট্রাম আজকে কলকাতা শহর থেকে প্রায় বিলুপ্ত। অথচ আজকের দিনে ট্রামের থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু এই কলকাতা শহরের থেকে বা যে কোনো শহরের জন্য সব থেকে কিন্তু হেল্পফুল। আপনি বিদেশে যান, যে কোনো জায়গাতে যান, একটু পুরোনো শহরে যান, দেখবেন ট্রাম এখনো রমরম করে চলছে। কেন চলছে? আজ থেকে 200 বছর আগেও চলেছে, এখনো চলছে, আর 200 বছর পরেও চলবে। ওই সাস্টেনেবিলিটির কনসেপ্টটা এস্টাবলিশ করবে। এবারে যদি আপনি এই ব্যাটারি চালিত গাড়ির যে একটা, ধরুন এখন হিরিক উঠেছে সবাই, আমি নিজেও তার মধ্যে জড়িত ছিলাম, এখনো আছি, কিন্তু এটা যদি আমরা এই যে কথাটা বলি না যে লোকে পুরো সাস্টেনেবল ব্যাপারটা পরিব্যাপ্তিটা নিয়ে চিন্তা ভাবনা করে না, তাহলে এই ব্যাটারি গাড়ির ভেতরে আমি একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। আছেটা কি? একটা ব্যাটারি, আর এই ব্যাটারি গাড়িটাকে করতে হয় চার্জ। তাহলে মজার কথাটা দেখুন, যে ব্যাটারিটা গাড়িতে লাগানো হয় সেটা লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন যখন আমরা তুলছি, যখন মাইন করে তুলছি, তার যে পরিবেশ দূষণটা হচ্ছে, ধরুন ব্রাজিলে হচ্ছে কি, আর্জেন্টিনাতে হচ্ছে কি, চায়নাতে হচ্ছে কি, আমাদের ভারতবর্ষে হচ্ছে, যেখান থেকে তুলছি সেই পরিবেশ দূষণটা কি আমরা মাপছি? আমরা মাপছি না। সেটা আটকানো সম্ভব আটকাতে পারছি না, কারণ ওই ব্যাটারিটা না হলে আমার গাড়িটা কলকাতা শহরে চলবে। ঠিক। তো কলকাতা শহরে একটা গাড়ি চালাতে গিয়ে আমি অন্য কোথাও একটা পরিবেশ দূষণ করে এলাম। ঠিক আছে, তো কলকাতাবাসীরা আমরা খুব খুশি হতে পারি, কিন্তু সেই শহরের জন্য কি আমরা চিন্তা করছি? মজার কথাটা দেখুন, এই গাড়িটা আমরা নিয়ে এলাম, চালালাম, ধোঁয়া বেরোলো না, খুব ভালো কথা। গাড়িটাকে আমরা চার্জ করছি, কিসে চার্জ করছি? না ইলেকট্রিসিটিতে। সেই ইলেকট্রিসিটিটা তৈরি কোথায় হচ্ছে? নয় কোলাঘাটে হচ্ছে, নয় ব্যান্ডেলে হচ্ছে, নয় ফারাক্কায় হচ্ছে। সেটা হচ্ছে কিভাবে? না কয়লা থেকে। তো কয়লাটা কি পোড়াচ্ছি? তাহলে আমরা কোলাঘাটে পলিউশন করছি, কলকাতাতে পলিউশন করছি, কোনো না কোনো ভাবে পরিবেশ দূষিত হচ্ছে। তো এইটা কিন্তু আমাদের ভাবতে হবে। যখন আমরা কিছু জিনিস আমরা বলি যে পলিউশন নিয়ে যখন ভাবছি, তো পলিউশন নিয়ে ভাবলে আমরা ওই শুধু দিল্লির পলিউশন, কলকাতার পলিউশন নিয়ে ভাবলে একরকম ভাবে ভাবলাম। সাস্টেনেবিলিটি যখন আমরা ভাবছি, তখন আমরা পুরো ইকোসিস্টেমটা নিয়ে কিন্তু ভাবনার বিষয়। ঠিক। তাহলে কি করা যায়? আমি এর সাথে একটু আরো দুই একটা এক্সাম্পল দিলে মনে হয় দর্শকদেরও উপকার হবে। গরমকাল আসছে, এখন একটা হিড়িক পড়বে যে এত গরম, কারণ গাছ লাগাতে হবে, গাছ এসি মেশিনের কাজ করবে। ঠিক। আমরা অনেক সময় দেখেছি কোনো না কোনো অনুষ্ঠানে রক্তদান শিবির হোক বা যে কোনো কিছু, একটা হাতে একটা গাছ দিচ্ছে, সেই সঙ্গে উত্তরীয়। ওই গাছটা দিয়ে কি কোনো লাভ হয়? এক্স্যাক্টলি। তো কোন গাছ লাগাতে? মানে একটা গাছ লাগিয়েই আমরা ভাবি যে খুব উপকার করে ফেললাম পরিবেশে। উপকার হয়। অপকারের একটা এক্সাম্পল দিচ্ছি। আগের বছর দার্জিলিং, মিরিক, ওই জায়গাটাতে ল্যান্ডস্লাইড হলো, এরকম বন্যা হলো। এটা কিন্তু সবচেয়ে বড় কারণ ছিল দার্জিলিং পাইনস লাগানো, যেটা এস্থেটিক্যালি সবাই দার্জিলিং এর পাইন গাছ দেখতে যেত। দার্জিলিং এর ইনহেরেন্ট গাছ কিন্তু ওটা নয়, ওটা বাইরে থেকে নিয়ে গিয়ে লাগানো হয়েছে। পাইন গাছের শিকড় খুব কম ঢোকে মাটিতে, এর জন্য ওরা মাটি ধরে রাখতে পারে না। এর জন্য যখন স্লোপে আমাদের ওক দরকার, এইরকম ধরনের দরকার, যাতে শিকড় অনেক দূর ঢুকে মাটিটাকে ধরে রাখে, যাতে ল্যান্ডস্লাইড গুলো না হয়। আমরা সেইগুলোকে কেটে পাইন লাগিয়েছি। এর জন্য যখন আসছে জলের তোড়টা, তখন পাইন গাছও ওর সাথেই পড়ে যাচ্ছে। তো গাছ তো লাগিয়েছি, জায়গাটার ক্ষতি করেছি বেশি। কলকাতায় ইউক্যালিপটাস গাছ দেখবেন সব জায়গায় লাগানো। ইউক্যালিপটাস প্রচন্ড জল শোষে, ওয়াটার টেবিল নামিয়ে দেয়। তো এই যে ইউক্যালিপটাস গাছ আমরা লাগিয়ে যাচ্ছি, ক্ষতি করছি। জানতে হবে কোন গাছটা লাগাতে হবে, এটাও খুব জরুরি। আর ওই ইনডোর প্ল্যান্টস গুলো দেখানো। এইখানেই কথাটা হচ্ছে, সাস্টেনেবিলিটিতে আমরা এই শব্দটা বারবার করে ইউজ করছি, ফলো করছি খুব কম। তার জন্য আমি আবার ফেরত আসছি রিক্লেমের মুখ্য উদ্দেশ্য কিন্তু এইটা। এই যে ক্যামেরার পিছনে আমাদের যে বন্ধু আছে, তার জিন্সটা ফাটা, সেই জিন্সটা কি ফাটা কিনেছে ফ্যাশনের জন্য, নাকি জিন্সটা ক্ষয়ে ক্ষয়ে ফেটে গেছে?
আমি তো বুঝতে পারছি না। তার মানে ফ্যাশনের দিক দিয়ে ক্ষয়ে ক্ষয়ে ছিঁড়ে গেলেও হতো, কিন্তু ছিঁড়ে গেলে সেটা কিন্তু ফেলে দেবে, ফাটাটা কিনবে। তা ছিঁড়ে গেলে যদি সেটা পড়তো, সেটা একটা সাস্টেনেবল লাইফ বাড়াচ্ছি, একটা পরিবেশের জন্য ভালো কাজ। আচ্ছা, তো এই চিন্তাধারাটা যুব সমাজে, আমি কিছু মানে ওই বলছি না, এবং লোকে বুঝবে না, তোমার মুখ তো দেখা যাচ্ছে না, কিন্তু দিনের শেষে চিন্তাধারাটা ওরকম হতে হবে। আমাদের ঠিক। প্রত্যেকটা পদক্ষেপ আমাদের ভেবে নিতে হবে যে এই যে পদক্ষেপটা নিচ্ছি সেটা কি আমাদের বাকি সবার জন্য ভালো হচ্ছে নাকি খারাপ করছি। ঠিক। আগামী হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে অনিমেষ যেটা বলবে, এটা আমরাও এই ট্রান্সপোর্টেশন সেক্টরই বলুন বা যেখানে বলুন, যেরকম আজকে দেখবেন হঠাৎ করে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে হঠাৎ করে ধুম লেগেছে, এখন সোলার, বাড়িতে সোলার রুফটপ লাগানো। তো এই সোলার এনার্জি যেটা আছে, এই সোলার এনার্জিটা আমরা সবাই লাগাচ্ছি, এবং সেখানে মূল ক্যাপশনটা কি হচ্ছে যে আপনার বাড়িতে যদি 2,500 টাকা কি 6,000 টাকা ইলেকট্রিসিটি বিল হয়, সেটা 90% কমিয়ে দেবো, না হলে 0 করবো। আমরা কি একবারে চিন্তা করেছি যে সোলারটা লাগাতে গিয়ে আমরা কি ক্ষতি করছি বা কি ক্ষতি করছি না? আমাদের এই যে প্রোগ্রাম রিক্লেমটা বা আমাদের যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে এই যেটা অনিমেষ বলছি বা আমরা যেটা বলার চেষ্টা করছি, যে যখন কোনো জিনিস আমরা করার চেষ্টা করবো, তার সাইড এফেক্ট গুলো এবং সেটাকে কতটা 100% আমরা হয়তো সফল নাও হতে পারি, কিন্তু আজকে যদি আমরা একটা জিনিস করতে গিয়ে যদি অন্য কারোর ক্ষতি করি, সেটা যদি আমরা কিছুটা হলেও বন্ধ করতে পারি, এবং এই যে কালচারটা বা এই যে চিন্তাধারা, এটা যদি যুব সমাজ এবং যারা জন্য আজকে ইয়াং, তাদের ভেতর থেকে না আসে, আমরা কতদিন নিয়ে যেতে পারবো? ঠিক। এই জিনিসটা আমাদেরকে জন্যই আমরা এই প্রোগ্রামটা আরো করছি, যাতে সবাই এর মধ্যে পার্টিসিপেট করে এটাকে আগে দিই। ঠিক। আপনাদের এই প্রোগ্রামটা বোধহয় আগামী 7ই মার্চ 7ই মার্চে কিক অফ হচ্ছে, এটা চলতে থাকবে। আচ্ছা, আমি বলছি যে ক্যামেরাতেই বলে দিচ্ছি যে আমরা 100% সফল হব না, নাও হতে পারি, যেটা বলবো হব না, এবং আমরা সেই আশাটাও রাখছি না। কারণ যেখানে নিজের মাথা বাঁচানোর জন্য হেলমেট পরতে পুলিশকে ফাইন করতে হয়, সেখানে অন্যের কথাটা কি আমরা খুব একটা বেশি ভাববো? কিন্তু একটু অনুরোধটা হচ্ছে ভাবা নয়, শুরু করি। ঠিক। এবং সেই শুরুটা করার জন্যই রিক্লেম আগামী 7ই মার্চ এই নতুন ইনিশিয়েটিভ শুরু করতে চলেছেন, এবং তার ইনগরেশন হতে চলেছে, উদ্বোধন। তো সেইখানেই হয়তো এই যে ভাবার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া, সেটা বোধহয় সেই দিন থেকে শুরু হবে। ওনারা খানিকটা উস্কে দেবেন সেই ভাবনাটার জন্য, কি তাই তো? হ্যাঁ, এটার সাথে শুরুর প্রোগ্রামটা হচ্ছে যে আমরা একটা ইন্টার কলেজ কম্পিটিশন করব, যেখানে কলেজের স্টুডেন্টদেরকে বলছি যে তারা যত প্লাস্টিক পাচ্ছে সেইগুলো যেন জমা করে আমাদের দেয় 2 সপ্তাহ ধরে, এবং যেই কলেজ সবচেয়ে বেশি বাই ওয়েট প্লাস্টিক দেবে তাদের জন্য পুরস্কার আছে অবশ্যই। আচ্ছা, গুড ইনিশিয়েটিভ। এবং এই নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করতে চায়, তাদেরও যতখানি সাপোর্ট পাওয়ার রিক্লেম সেটা দেবে। আচ্ছা, সুতরাং সব মিলিয়ে ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ, শুধুমাত্র পরিবেশের জন্য নয়, নতুন প্রজন্মের জন্য বটে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আসার জন্য। কথা আমি হ্যাঁ, আপনাদেরকে একটু ধন্যবাদ জানাই, কারণ কি হয়, এই রকম জিনিস গভর্নমেন্টের থেকে অনেক কিছু ডাইরেক্টিভ আছে, হেলমেট পরারও যেমন আইন আছে, কিন্তু এটার অ্যাওয়ারনেসটা যতক্ষণ না লোকের মধ্যে পৌঁছাচ্ছে ততক্ষণে অ্যাডপশনটা হয় না। নিয়ম করে রুল মেরে কখনোই আমরা কাউকে কিছু শেখাতে বাধ্য করতে পারি, কিন্তু শেখাতে পারি না। তো এই যে আপনারা আমাদের সাহায্য করছেন এই জিনিসটা প্রচার করার জন্য, এইটার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, দ্য ওয়ালের পক্ষ থেকে আপনাদের দুজনকেও অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।